চলছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিচ্ছি, যুদ্ধবিরতির পরও থামেনি উত্তেজনা। হরমুজ প্রণালী নিরাপদ করতে মিত্রদের ওপর চরম চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউরোপকে কয়েকদিনের মধ্যেই দিতে হবে স্পষ্ট ও কার্যকর পরিকল্পনা। এরপর জানিয়ে দেব, ৪০ দিনের আগ্রাসনের পর নাটকীয় মোড়। ইরানকে দুর্বল ভেবে হামলা চালালেও শেষ পর্যন্ত তেহরানের ১০ দফায় রাজি হয়ে পিছু হটলেন ট্রাম্প। ছোট হরমুজ প্রণালী দেখালো কিভাবে সুপার পাওয়ারকেও নত হতে হয়। সবশেষে জানিয়ে দিচ্ছি, হরমুজ সংকটে জরুরি কূটনীতি। ট্রাম্প স্টারমারের ফোনালাপে উঠে এলো জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার পরিকল্পনা। ডাউনিং স্ট্রিট বলছে, এখনই দরকার একটি কার্যকর পদক্ষেপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আপাতদৃষ্টিতে কিছুটা শান্ত হলেও বাস্তবে উত্তেজনা এখনও পুরোপুরি কমেনি। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ১/৩ তেল সরবরাহ হয়ে থাকে। ফলে এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে। আর সেই কারণেই তারা তাদের ইউরোপীয় মিত্রদের ওপর চাপ বাড়াচ্ছে যেন দ্রুত একটি কার্যকর নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইউরোপীয় দেশগুলোর কাছে আহ্বান জানিয়েছে কয়েকদিনের মধ্যেই হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে একটি শক্তিশালী এবং সমন্বিত পরিকল্পনা উপস্থাপন করতে। ওয়াশিংটনের মতে শুধুমাত্র কথার আশ্বাস নয়, বরং বাস্তব পদক্ষেপই এখন সবচেয়ে জরুরি। কারণ অতীতে একাধিকবার এই অঞ্চলে জাহাজে হামলা, ড্রোন আক্রমণ এবং মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হলে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য বলে মনে করছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, এই চাপের পেছনে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও রয়েছে। হরমুজ প্রণালী নিরাপদ না থাকলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, যা শুধু ইউরোপ নয়, পুরো বিশ্ব অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। সেই সাথে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও উদ্বিগ্ন ওয়াশিংটন। তাই তারা চায় ইউরোপীয় মিত্ররা আরও সক্রিয় ভূমিকা পালন করুক এবং যৌথভাবে এই গুরুত্বপূর্ণ জলপথকে নিরাপদ রাখুক। তবে ইউরোপীয় দেশগুলোর ভেতরেও এ নিয়ে ভিন্ন মত রয়েছে। কিছু দেশ মনে করছে সরাসরি সামরিক উপস্থিতি বাড়ানো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। আবার অন্যরা বলছে শক্তিশালী উপস্থিতি ছাড়া এই প্রণালীকে নিরাপদ রাখা সম্ভব নয়। ফলে এখনও পর্যন্ত একটি একক ও ঐক্যবদ্ধ পরিকল্পনা সামনে আসেনি। তবে যুক্তরাষ্ট্রের চাপ বাড়তে থাকায় আগামী কয়েকদিনের মধ্যেই একটি সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব বোঝাতে বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি জলপথ নয়, বরং বিশ্ব জ্বালানি নিরাপত্তার লাইফলাইন। প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছায়। যদি এই পথ অরক্ষিত হয়ে পড়ে, তাহলে সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে, যার প্রভাব পড়বে জ্বালানির দাম, শিল্প উৎপাদন এবং দৈনন্দিন জীবনের ওপর। তাই এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা এখন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অগ্রাধিকার হয়ে উঠেছে। সবশেষে বলা যায়, যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। হরমুজ প্রণালীকে ঘিরে যে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ ছাড়া বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের চাপ, ইউরোপের দ্বিধা এবং বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি সব মিলিয়ে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এখন দেখার বিষয়, ইউরোপীয় দেশগুলো কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে আসে। টানা ৪০ দিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে চলা উত্তেজনা এবং সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ। এই দীর্ঘ সময় জুড়ে প্রতিদিনই নতুন নতুন হামলা, পাল্টা হামলা এবং হুমকির খবর সামনে এসেছে। শুরুতে অনেকেই মনে করেছিলেন এই সংঘাত দ্রুতই একপাক্ষিক হয়ে পড়বে এবং শক্তির দিক থেকে এগিয়ে থাকা পক্ষ সহজেই আধিপত্য প্রতিষ্ঠা করবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন, এবং দিন যত গড়িয়েছে পরিস্থিতি ততই জটিল আকার ধারণ করেছে। যুদ্ধবিরতির ঘোষণা এলেও এই সংঘাতের পেছনের রাজনৈতিক ও কৌশলগত টানাপোড়েন এখনও পুরোপুরি শেষ হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুর্বল ভেবে সরাসরি হামলার পথ বেছে নিয়েছিলেন। ওয়াশিংটনের ধারণা ছিল দ্রুত এবং শক্তিশালী আঘাতের মাধ্যমে তেহরানকে চাপে ফেলা যাবে এবং তারা খুব সহজেই পিছু হটতে বাধ্য হবে। কিন্তু সেই হিসাব পুরোপুরি ভুল প্রমাণিত হয়, কারণ হামলার পরেও ইরান তাদের অবস্থান থেকে এক চুলও সরে আসেনি, বরং আরও দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছে। এতে করে সংঘাত আরও দীর্ঘায়িত হয় এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ইরানের পক্ষ থেকে দেওয়া প্রতিক্রিয়া ছিল কৌশলগত এবং হিসাবকৃত। তারা সরাসরি বড় ধরনের সংঘর্ষে না গিয়ে ধাপে ধাপে চাপ সৃষ্টি করতে থাকে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে তাদের অবস্থান পুরো পরিস্থিতিকে বদলে দেয়। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথকে কেন্দ্র করে ইরান এমন এক কৌশল নেয় যা বৈশ্বিক শক্তিগুলোকেও নতুন করে ভাবতে বাধ্য করে। ফলে যুদ্ধের ময়দান শুধু সামরিক শক্তিতে সীমাবদ্ধ না থেকে অর্থনৈতিক ও কৌশলগত লড়াইয়েও রূপ নেয়। হরমুজ প্রণালী দেখতে ছোট হলেও এর গুরুত্ব অপরিসীম। বিশ্বের একটি বড় অংশের জ্বালানি সরবরাহ এই পথ দিয়ে হয়ে থাকে। তাই এই প্রণালীতে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে তার প্রভাব সরাসরি পড়ে বৈশ্বিক অর্থনীতিতে। ইরান এই জায়গাটিকেই তাদের সবচেয়ে বড় কৌশলগত শক্তি হিসেবে ব্যবহার করেছে। আর ঠিক এখানেই এসে বড় শক্তিগুলোকেও নতুন করে হিসাব কষতে হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী তেহরান 10 দফা শর্ত সামনে আনে, যার ভিত্তিতেই যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়। এই শর্তগুলো নিয়ে বিস্তারিত প্রকাশ না হলেও বিশ্লেষকদের মতে এতে নিরাপত্তা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাবের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। অবাক করার বিষয় হল, শুরুতে কঠোর অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত এই শর্তগুলোর অনেকটাই মেনে নিতে বাধ্য হয়েছে। এর ফলে বোঝা যায় পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠেছিল এবং কিভাবে কৌশলগত চাপে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। এই পুরো ঘটনার মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, শুধু সামরিক শক্তি নয়, কৌশলগত অবস্থানও সমান গুরুত্বপূর্ণ। একটি ছোট প্রণালী হরমুজ কিভাবে একটি সুপার পাওয়ারকেও চাপে ফেলতে পারে, সেটাই এখন সবচেয়ে বড় উদাহরণ। এটি প্রমাণ করে আধুনিক বিশ্বে যুদ্ধ মানেই শুধু অস্ত্রের লড়াই নয়, বরং অর্থনীতি, ভৌগোলিক অবস্থান এবং আন্তর্জাতিক সম্পর্কের সমন্বিত খেলা। সবশেষে বলা যায়, 40 দিনের এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক অধ্যায় যোগ করেছে। যুদ্ধবিরতি হলেও উত্তেজনা এখনও পুরোপুরি শেষ হয়নি এবং ভবিষ্যতে আবারও পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। বিশ্ব এখন তাকিয়ে আছে এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হয় এবং পরবর্তী সময়ে দুই পক্ষ কী ধরনের কৌশল গ্রহণ করে, কারণ এই অঞ্চলের প্রতিটি পদক্ষেপের প্রভাব পড়ে পুরো বিশ্বের উপর। হরমুজ প্রণালীকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই এবার গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনায় মূল গুরুত্ব পেয়েছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার বিষয়টি। সাম্প্রতিক অস্থিরতার কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে গেছে, যা বিশ্বব্যাপী অর্থনীতি ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে। ফলে দুই বিশ্বশক্তির এই আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গুরুত্ব পাচ্ছে। ফোনালাপে দুই নেতা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এখন সময়ের দাবি। তারা মনে করছেন, এই গুরুত্বপূর্ণ রুটে কোনো ধরনের বাধা বা ঝুঁকি সৃষ্টি হলে তা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক সংকটে পরিণত হতে পারে। তাই দ্রুত একটি সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তারা। বিশেষজ্ঞদের মতে এই আলোচনা ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে যৌথ সামরিক বা নিরাপত্তা উদ্যোগও দেখা যেতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানিয়েছেন, এই ফোনালাপে একটি কার্যকর পরিকল্পনা তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলো যেন কোনো বাধা ছাড়াই নিরাপদে চলাচল করতে পারে। মুখপাত্র আরও জানান, বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। ফলে দুই বিশ্বশক্তির এই উদ্যোগকে একটি বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। এই প্রণালীতে সামান্য অস্থিরতাও বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই এই পথের নিরাপত্তা নিশ্চিত করা শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে হামলা ও উত্তেজনার কারণে জাহাজ চলাচল কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই আলোচনা শুধু নিরাপত্তা নয়, বরং কৌশলগত প্রভাব বিস্তারের অংশও হতে পারে। কারণ এই প্রণালী নিয়ন্ত্রণ বা নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব বিস্তার করা সম্ভব। একই সঙ্গে এই অঞ্চলে অন্য শক্তিগুলোর উপস্থিতিও একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। ফলে এই ফোনালাপ ভবিষ্যতের বড় কোনো সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। সবশেষে বলা যায়, হরমুজ প্রণালীকে ঘিরে বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতিকে নতুন করে নাড়া দিচ্ছে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শীর্ষ নেতাদের এই আলোচনা প্রমাণ করে যে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন পুরো বিশ্বের নজর থাকবে এই আলোচনার পর কী ধরনের বাস্তব পদক্ষেপ নেওয়া হয় এবং পরিস্থিতি কতটা স্থিতিশীল করা যায়, কারণ এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা মানেই বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহকে সুরক্ষিত রাখা।